এর আগে বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা স্থগিত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। আবার ৭ জানুয়ারি বাংলাদেশকে ভিসা বন্ড তালিকাতেও যুক্ত করে দেশটি। বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা বন্ড কার্যকর হয় ২১ জানুয়ারি থেকে। ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কিভাবে কাজ করে এ সংক্রান্ত বার্তায় আজ ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে বেশ কিছু তথ্যগুলো হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অনুমোদিত হওয়ার ৩০ দিনের মধ্যে ভিসা বন্ড পরিশোধ করতে হবে। ভিসা ইন্টারভিউ এর পর যোগ্য হলে কনসুলার কর্মকর্তা আপনাকে pay.gov এর সরাসরি লিঙ্ক সহ পরিশোধের নির্দেশনা দেবে। ৩০ দিনের মধ্যে বন্ড পরিশোধ করতে হবে। সর্বোচ্চ ৩ মাস মেয়াদি একবার প্রবেশযোগ্য সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। নির্ধারিত কিছু পোর্ট অফ এন্ট্রি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। দেশে ফিরে আসার পর ভিসার সব শর্ত পূরণ হলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং অর্থ ফেরত দেওয়া হবে। শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফেরা। এখন বাংলাদেশিরা কেবল এই ৩ বিমানবন্দর দিয়েই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। বিমানবন্দর ৩টি হলো বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট BOS, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট JFK ও ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট IAD। ভিসা বন্ড হলো এক ধরনের আর্থিক নিশ্চয়তা। কিছু দেশ নির্দিষ্ট বিদেশি নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে এমন জামানত বা নিশ্চয়তা নিয়ে থাকে যেন তারা ভিসার শর্ত, বিশেষ করে থাকার সময়সীমা মেনে চলেন। প্রতি বছর যুক্তরাষ্ট্র হাজারো বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও কর্মীকে অস্থায়ী নন ইমিগ্রেন্ট ভিসা দেয়। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে।